আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম। আজকে আমরা হ্যান্ড টুলের কাজ শিখব। হ্যান্ড টুল কি? হ্যান্ড টুল হচ্ছে এই যে যে আমার ছবিটা দেখতে পারতেছেন, এই ছবিটাকে আমার যদি একদিকে সরানোর দরকার পড়ে, তাহলে আমাকে হ্যান্ড টুল ব্যবহার করতে হবে। তো হ্যান্ড টুল হচ্ছে এটা, এই যে হাতের মতো যে একটা আইকন দেখতে পারতেছেন। তো হাতের মতো যে আইকনটা আছে, তো এই হাতের মতো এই আইকনে ক্লিক করার পর যদি আমি আমার এই ছবিটাতে ক্লিক করে যদি আমি এটাকে ড্র্যাগ করি, তাহলে কিন্তু সরতেছে। দেখেন, যদি আমি এটাকে এখানে নিতে চাই, জুম করতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি করতে পারতেছি। আবার যদি আমার কোনো কারণে এটাকে নিচে নেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমি নিতে পারতেছি। আচ্ছা, তো হ্যান্ড টুলে ক্লিক করে এটাকে আপনার উপরে নিচে মানে সরানোর জন্য নেওয়া যায়। আচ্ছা, তো হ্যান্ড টুলের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমি ছবিটা বেশি জুম করে ফেলেছি। তো আমি অলরেডি 500% জুম করে ফেলেছি। আমি যদি এখন আবার এটাকে জুম আউট করতে চাই, তাহলে কিন্তু আমার অনেক অনেকবার জুম আউট করার জন্য ক্লিক করতে হচ্ছে। তো আবার যদি আমি অনেক ছোট করে ফেলি, আবার স্ক্রিনে ফিট করার জন্য 100% করার জন্য আমাকে আবার কি করতে হবে? তো এইভাবে প্লাস 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 করে আমাকে আবার জুম করতে হবে। আচ্ছা, তো এখন হ্যান্ড টুলের আরেকটা কাজ দেখাবো। সেটা হচ্ছে আপনি যদি কোনো ডকুমেন্ট, কোনো ছবি যদি একবার জুম কমিয়ে ফেলেন, তাহলেও আপনাকে বারবার ক্লিক করতে হবে না। এই জুম টুলের উপরে ডাবল ক্লিক করলেই এটা অটোমেটিক আপনার স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। আবার যদি আপনি জুম অনেক বেশি করে ফেলেছেন, তারপরে যদি আপনি এই হ্যান্ড টুলের উপরে ডাবল ক্লিক করেন, তাহলেও কিন্তু জুম আপনার 100%-এ চলে আসবে, স্ক্রিন ফিটে চলে আসবে। স্ক্রিনে যতটুকু ফিট হওয়া দরকার অতটুকুই জুম হয়ে যাবে। আচ্ছা, তো হ্যান্ড টুল ক্লিক করে আপনি এটা করতে পারেন, তবে আমি যেভাবে করি, আমি সবসময় কি করি, কিবোর্ড থেকে স্পেস বাটন চেপে ধরি। কিবোর্ডের স্পেস বাটন চেপে ধরলে দেখেন অটোমেটিক কিন্তু এই যে হ্যান্ড টুল চলে আসতেছে। তো কিবোর্ডের স্পেস বাটন চেপে ধরে রাখবেন এবং এটা দিয়ে ড্র্যাগ করে সরাতে পারবেন। আমি এভাবে করি, আপনার যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে করতে পারেন। তো আমার মনে হয় হ্যান্ড টুল নিয়ে আর কারো কোনো কমপ্লেন থাকবে না ইনশাল্লাহ। আর বরাবরের মতো বলি, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন, কারণ এরকম আরও অনেক কোর্সের ভিডিও দিব আমি বিনামূল্যে ইনশাল্লাহ। আপনারা সবসময় পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।